হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে আমি দেখাবো একটি এলইডি বাল্বের রিপেয়ারিং। প্রথমে একটি ভালো বাল্বকে নিলাম, দেখো লাইটটি জ্বলছে, বাট যখন এই খারাপ লাইটটি আমি দিচ্ছি সেক্ষেত্রে দেখাচ্ছে লাইটটি জ্বলছে না। তো সুতরাং আমার প্রথম কাজ হবে ফার্স্টে আমি এই এলইডি বাল্বটিকে রিপেয়ার করব। আমি এলইডি বাল্বটির যে এলইডি লাইটগুলো আছে সেগুলোকে ডিসোল্ডারিং করে নিচ্ছি টুইজার আর সোল্ডারের সাহায্যে। এখানে আমি একটা নতুন এলইডি বাল্বের সার্কিটকে বসাবো, দেখা যাক লাইটটি রিপেয়ার করা সম্ভব হয় কিনা। যদি জাস্ট নতুন এলইডি বাল্ব অ্যাড অন করে যদি লাইটটি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে আমাকে ভেতরের সার্কিটটি খুলে আর চেক করার প্রয়োজন নেই, দেখা যাক। আর এগুলিকে করার সময় খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ এর একটা পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল থাকে লাইটে। দেখো আমি যখনই নতুন এলইডি বাল্বটিকে অ্যাড অন করলাম বাট লাইটটি জ্বলছে না, ওই হালকা করে একদম দেখো জ্বলে থাকছিল। ঠিক আছে, ভেতরের সার্কিটের সমস্যা আছে, এর সার্কিটটাকে আমাকে রিপেয়ার করতে হবে। আমি আবার পরে আরেকটা বাল্ব অ্যাড অন করেছিলাম, দেখি অ্যাড অন করে যদি আমি ভাবছিলাম যে যদি এই বাল্বটাও খারাপ থাকতে পারে, তার জন্য নতুন আরেকটা এলইডিকে অ্যাড অন করেছি। অ্যাড অন করে দেখি যদি এটা ভালো থাকে সেক্ষেত্রে আর আমি ভেতরের সার্কিটটাকে আর বার করবো না, সেমই দেখাচ্ছে। এবার আমাকে ভেতরের সার্কিটটাকে বার করতেই হবে, কারণ ওটা রিপেয়ার ছাড়া লাইটটি চলবে না। আমি এবার ভেতরের সার্কিটটি ওপেন করে নিলাম আর কি। এবার সোল্ডার আয়রনের সাহায্যে আমি এই ভেতরে যেই রাংগুলো আছে এগুলোকে আমি বার করে নিচ্ছি, যাতে সার্কিটটি বার করতে আমার সুবিধা হয়। আর এগুলো করার সময় খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ এই শোল্ডারটা যদি তোমার কোনো রকমভাবে হাতে পড়ে সেক্ষেত্রে তোমার হাতে ফোলা উঠতে পারে। তো এগুলোকে বাড়িতে কেউ ট্রাই করবে না। যদি কেউ অভিজ্ঞ ব্যক্তি থাকো যারা এগুলোকে ইউজ করে থাকো তারাই এটাকে ইউজ করবে, তারাই বাড়িতে চেষ্টা করবে এগুলো রিপেয়ার করার। এটা আমার জাস্ট একটা ছোট একটা টিউটোরিয়াল ভিডিও ছিল, এটা জাস্ট শেখার জন্যই সকলে ইউজ করবে, বাট বাড়িতে কেউ ট্রাই না করাটাই বেটার যদি না জানা থাকে। আমি দেখুন যেহেতু সার্কিটটি খারাপ ছিল আমি নতুন একটা সার্কিট এর মধ্যে বসাবো। এবার এখানে বেশ সুন্দর করে তারগুলোকে, যেহেতু ওই তারগুলো বড় বড় ছিল, তারগুলোকে ছোট করে কেটে নিয়ে আমি সোল্ডার আয়রনের সাহায্যে আমি ওটাকে আবার সোল্ডারিং করে দিলাম। তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো। দেখো যে যখনই আমি নতুন সার্কিটটি অ্যাড করলাম তখন লাইটটি আর খুব সুন্দরভাবে জ্বলছে। এবার আমি ভালোভাবে এলইডি বাল্বটিকে এর তারগুলির সাথে সংযোগ করে দিলাম। এখানে দেখো এখানে আরেকটা অসুবিধা আমি ফেস করছিলাম, যে আমি যে সার্কিটটা লাগিয়েছি আই থিঙ্ক সার্কিটটার ভোল্টেজ একটু বেশি আসছিল। আমি যে নতুন বাল্বটি লাগিয়েছি সেই নতুন বাল্বটিও ওখানে লাগানো যেই আমি লাগিয়েছি সেই সঙ্গে সঙ্গেই সেটি কেটে গিয়েছিল। তারপরেও আমি আরেকটা বাল্ব লাগাই, তখন দেখো এটা লাইটটি ভালোভাবে জ্বলছে। এবার প্রপার আমার কাজটি সম্পূর্ণ হয়েছে।
দেখো এই যে প্রথমে যে বাল্বটি দেখিয়েছিলাম এটাও জ্বলছে। এবার আমি যেটা পরবর্তীতে যেটা রিপেয়ার করলাম, এটা রিপেয়ারিং বাল্ব। এটাকে এবার আমি সঠিকভাবে পরিষ্কার করে এর জায়গায় আমি ফিট করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও আমি এর পরবর্তীতেও আনতে থাকবো যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা পাই। এইভাবেই আমি চালিয়ে যাব। তোমরা একটু জাস্ট একটু লাইক কমেন্ট করে সবাই একটু হেল্প করে যেও, তাহলে খুব ভালো হয়। তাহলে আমারও মোটিভেশন আসে যাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি।